রহমানির রহিম। সম্মানিত ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ, আপনারা তো দেখতেছেন আজকে জনাব সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী যেভাবে মৃত্যুদণ্ড রায় দিয়েছে, কিন্তু সব সাজানো নাটকের মাঝে তাকে এভাবে ফাঁসিতে ঝুলানো হইতে যাচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ভালো করে বিবেচনা করে দেখুন, জনাব সাকা চৌধুরী যদি বিএনপি যদি না করতো তাহলে তার আজকে এরকম ভয়াবহ পরিণত হইতো না হয়তো। এখন যদি আমরা যদি সবাই পিছপা হয়ে যাই, কিন্তু আমরা ২০ দলীয় জোট থেকে কোনো কার্যকারিতা ভূমিকা যদি না রাখি, কিন্তু আমাদের উপযুক্ত ওজন জয় বাংলা জঙ্গলিরা মেপে নিচ্ছে। এখানে একাশকে নিয়ে কথা হচ্ছে না, আমাদের জাতির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। এই জয় বাংলা জঙ্গলিরা রায়ের আগে সুপ্রিম কোর্টকে হুমকি ধুমকি দিয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রী মুজাম্মেল। বলেছে তার ফাঁসির রায় বহাল চায়। তারপরে প্রধান বিচারপতি তো আপনারা কথা শুনছেন, তার কথাগুলো পুরোপুরি জল্লাদের ভূমিকা। এখন বাংলাদেশে অতি পরিচিত র্যাব, পুলিশ, বিজেপি যে সকল সদস্যগুলা সরাসরি গুলি করেছে, তারা অতি পরিচিত গণমাধ্যমের মাঝে। তাদের অনেক চিত্র আজকে উঠে এসেছে, এমনকি তাদের প্রতিটা পয়েন্টে তাদের ফটো আছে। আপনারা এখন এই সুযোগে আন্দোলনে যদি এই সন্ত্রাসী জয় বাংলা জঙ্গলিদেরকে, র্যাব, পুলিশ যারা আছে, তাদের পরিবার সহ সবাইকে বিচারের আওতায় যদি না আনতে পারেন, আর আর আপনাদের ডাকে কিন্তু কোনো লোক মাঠে নামবে বলে মনে হচ্ছে না। কারণ কারণ যারাই মাঠে নামতেছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো একা 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 মরতেছে। কেউ কেউ জেলে মরতেছে, কেউ পিন্টু সাহেব জেলে মরেছে, এমনকি কেউ বন্দুক যুদ্ধ নামক নাটকে মরতেছে। কারা মারতেছে, কে কি করতেছে, সব লিস্ট আপনাদের কাছে আছে। আপনারা যার যার এলাকা থেকে, যার যার অবস্থান থেকে ওই জঙ্গলি পরিবারগুলাকে যদি বিচারের আওতায় আনেন, আমার মনে হয় অতি সহজে দেশে গণতন্ত্রকে আমরা পূর্ণ উদ্ধার করতে পারবো, দেশকে জঙ্গলির কবল থেকে রক্ষা করতে পারবো। এই হচ্ছে আমার মতামত। আমি এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।